আচ্ছা আপনারা দেখছেন বল কিছু। ওনার কোনো ব্যাগ তো কিছু নেই, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্ত প্রেম ব্যাগ তো প্রেম। উনি নিত্য নতুন নায়িকাদের থেকেও বেশি সেজেগুজে আসেন। এইখানে ইনি হচ্ছেন নায়িকা, ইনি সেরকম জামা কাপড় পরে আসেন না। এর জামা কাপড়ের বহর দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আজকে যেটা পরেছো সেটা ফ্রম কোথা থেকে? বলো বলো, লজ্জা না পেয়ে বলো। আজকে ওই প্যান্টটা পরে আসেনি, ধুতি প্যান্ট যেটা পরে। তো কোয়েলের কি বক্তব্য? ধুতি প্যান্টটা পরে আসতো ভীষণ ভালো। আমি বললাম এই পার্টিকুলার এই প্যাটার্নের একটা বেশ সুন্দর কুর্তি হবে, তার উপর নিচে ধুতিটা। না না, উনি যে পরে আসেন তোদের কাউকে একটাও কিছু গিফট করেন সেটা বল। না না, আমাদেরকে গিফট করে না, বলেছিল কোনো একটা সময়, কিন্তু আমি কিনবো বলে। সব থেকে যদি সেজেগুজে কেউ আসে সে হচ্ছে সেজেগুজে না, স্টাইলিশ প্রপার। যাই হোক, তুমি একটু বলে দাও তোমার নামটা বলে দাও। এমনিতেই ঘষা তুলে দেবে পিন্টুদা, তারপরে বর মরে গেল। আরেকজন, আমি একটা সুন্দর ব্লগ বানাচ্ছি বলে প্রচন্ড হিংসেম করে। না একদমই না, এই যা এটা আমি 9টা-10টা কল টাইম, 9টা-10টা কল টাইম আমাকে বকছে, রেডি করে দিতে হবে। আমাকে বকছে, কোনোদিন বকে না। ফুলের শরীর ফুল। এই যে এবার আমি সেই বিশ্ববিখ্যাত চুলটা বাঁধবো, তারপরেই একটা বাচ্চা ছেলেদের মতো লুক হয়ে যাবে। আচ্ছা আজকে কোয়েল কি বানিয়েছে সেইটা নিয়েও আমি একটা ব্লগ বানাবো। সেটা একটা সুস্বাদু বিষয় বানিয়ে এনেছে। আর একজন এই যে নখ খুঁজছে আর মোবাইল খাচ্ছে। সিঁদুরটা পরবে বলে আচ্ছা একটুখানি তোমার যাবে সিঁদুর পরে বল। আমি আজকে লাঞ্চে বানিয়েছি এটা, তো অবভিয়াসলি হেলদি এন্ড টেস্টি, দেখলেই হবে ওইটা লাঞ্চে। বিশাল ব্যাপার, মানে এমন বললো যেন আইটিসির শেফও রিভিল হবে, মানে এটা বিরাট ব্যাপার। মানে এটা বিশাল কেক বানিয়েছে, সেটা রিভিল হবে। অলওয়েজ চমক। যাই হোক, তোমরা এখন আমার সেই চুলটা দেখো, যেটা বাদলে আমি ক্লাস 8-এর বাচ্চাদের মতো দেখতে লাগবো। ছোটবেলায় আমার এই বয়স কাটটা ছিল, যুগল হান্সরাজ। এর জন্য নাম দিয়ে দিয়েছি। তুসে নারাজ নেহি কোটি টাকার গলার হারটা মানে বলে গেছিলাম। শুনতা দিয়েও জানে এটা 3 মিনিটের ব্লগ, গানটাও স্পিডে গেছে। তুসে নারাজ নেই জিন্দগি, এক্ষুনি শেষ হয়ে যাবে ব্লগটা। বাবা আমার কোটি টাকার গলার হারটা, এই তো শিলতে এই যে আমার কোটি টাকার গলার হারটা পড়তে ভুলে গেছিলাম। হ্যাঁ টানবো, দাঁড়া। দেখছো